হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য 1D মোশন এবং 2D মোশন থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ তোমাদের জন্য নিয়ে এসেছি। ওকে, অলরেডি দেখো কারেন্ট ইলেকট্রিসিটি, তারপর অলরেডি অসিলেশন ওয়েভ চ্যাপ্টার থেকে বিভিন্ন ধরনের শর্ট কোশ্চেন এমসিকিউ কোশ্চেন আমি আপলোড করতে আরম্ভ করে দিয়েছি। তারপর ম্যাথামেটিক্সের থেকেও কোশ্চেন আপলোড করতে আরম্ভ করে দিয়েছি। ধীরে ধীরে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ম্যাথ এবং ফিজিক্স দুটোর থেকেই আমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আপলোড করতে থাকবো এবং তোমরা তোমাদের স্কোরগুলো চেক করে নিও। ওকে, তোমাদের এটা ধরো এমসিকিউগুলো টেস্টও হয়ে যাবে। ওকে, মক টেস্টের মতো হয়ে যাবে। ওকে, তো প্রথম প্রশ্ন, হুইচ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি অফ দ্য ফলোয়িং। এরকম কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, যে অনেকে ভাবে যে এটা ইজি কোশ্চেন, এটা টাইম, মোমেন্টাম, ভলিউম, ডেন্সিটি, এটার মধ্যে কারেক্ট অ্যান্সার অপশান বি, যেটা হচ্ছে মোমেন্টাম, মাস ইন্টু ভেলোসিটি। ভেলোসিটির যেহেতু ডিরেকশন ভেক্টর কোয়ান্টিটি, তাহলে মোমেন্টাম ভেক্টর কোয়ান্টিটি। ওকে, ভেক্টর কোয়ান্টিটি মিনস ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন দুটোই থাকবে। ওকে, ম্যাগনিটিউড মান এবং অভিমুখ দুটোই থাকে। সেকেন্ড কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্কেলার কোয়ান্টিটি। এখানের মধ্যে কোনটা স্কেলার কোয়ান্টিটি। এবার এটাও তো তোমাদের মনে রাখবে যে এটাও তো ইজি কোশ্চেন, যে ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স তিনটাই তো হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ তিনটারই ডিরেকশন এবং মান দুটোই আছে, এবং ডিস্টেন্সেরই কেবলমাত্র শুধুমাত্র মান আছে, কোনো ডিরেকশন নেই, যেটা কারেক্ট অ্যান্সার অপশন ডি হয়ে যাবে, তাই না? নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্কেলার কোয়ান্টিটি। দেখো তোমাদের এই কোনটা স্কেলার কোয়ান্টিটি কোনটা ভেক্টর কোয়ান্টিটি এবং এর যে যে ডাইমেনশন ইউনিটগুলো তোমরা একটু ভালো করে চেক করে নিও। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্কেলার কোয়ান্টিটি বলছে অপশন এ ইলেকট্রিক পোটেন্সিয়াল, অপশন বি ডিসপ্লেসমেন্ট, অপশন সি ম্যাগনেটিক ইন্টেন্সিটি, অপশন ডি ফোর্স। তাহলে এটা কারেক্ট অ্যান্সার ইজ কি না স্কেলার কোয়ান্টিটি বলেছে, তাহলে ডিসপ্লেসমেন্ট, ফোর্স এবং ম্যাগনেটিক ইন্টেন্সিটি এই তিনটাই হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ইলেকট্রিক পোটেনশিয়ালটা যেটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। নেক্সট কোশ্চেন নম্বর 4, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। বলছে এই চারটের মধ্যে কোনটা ভেক্টর কোয়ান্টিটি আমাদের জানাতে হবে। তো এখানের মধ্যে ভেক্টর কোয়ান্টিটি কোনটা, পাওয়ার, টেম্পারেচার, ডেন্সিটি এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই চারটের মধ্যে কোনটা। তো পাওয়ার, টেম্পারেচার, ডেন্সিটি এগুলো হচ্ছে স্কেলার কোয়ান্টিটি এবং অপশন ডি ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 5, হোয়েন অ্যান অবজেক্ট আন্ডারগোজ অ্যাক্সেলারেশন। বলছে যখন কোনো বস্তু আন্ডারগো অ্যাক্সেলারেশনের মধ্যে থাকে, তো অপশান এ কি বলছে, ইটস ভেলোসিটি অলওয়েজ চেঞ্জেস, অপশান বি এ ফোর্স অ্যাক্টস অন ইট, অপশান সি ইটস মোমেন্টাম রিমেন্স কনস্ট্যান্ট, অপশান ডি ইটস স্পিড ইনক্রিজেস। বলছে যখন কোনো একটা অবজেক্টের মধ্যে অ্যাক্সেলারেশন থাকে তখন এ ফোর্স অ্যাক্টস অন ইট, বলছে অলওয়েজ তার মধ্যে একটা ফোর্স অ্যাক্ট করবে, কারণ কোনো একটা অবজেক্ট মিনস অবজেক্ট ইউনিটলেস মাসলেস হতে পারে না, তো মাস তো থাকবে, কিছু না কিছু মাস থাকবে যে কোনো অবজেক্টে। সে হয়তো ইউনিফর্ম মোশন করছে, সে স্ট্রেট লাইনে মোশন করছে, সে যাই কিছু করে থাকে না কেন, ফোর্স অবজেক্ট অ্যাক্সেলারেশন মিনস এখানে ফোর্স অ্যাক্ট করবে। ওকে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ফোর্স অ্যাক্ট করবে, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। দেখো স্পিড ইনক্রিজেস, অ্যাক্সেলারেশন থাকলে যে স্পিড ইনক্রিজ হয়ে যাবে তার কোনো মানে নেই। ধরো যদি তোমার অনেক সময় কী হয়, সিম্পল হারমোনিক মোশনে যদি বলি, তোমার ডিসপ্লেসমেন্ট এদিকে হচ্ছে, তোমার অ্যাক্সেলারেশন এদিকে আসছে, ভেলোসিটি এদিকে আসছে, অ্যাক্সেলারেশন মানে কি তাদের মধ্যে ফেজ ডিফারেন্স থাকে, আর থাকে অনেক কিছু আছে। তাহলে কি স্পিড ইনক্রিজ এটা হতেও পারে, না হতে পারে, কোনো গ্যারান্টি নেই। ভেলোসিটি অলওয়েজ চেঞ্জেস, সেটাও বলা ভুল, সবসময় চেঞ্জ নাও হতে পারে। ওকে, নেক্সট বলেছে ইটস মোমেন্টাম রিমেন্স কনস্ট্যান্ট, এটাও বলা ভুল, যে মোমেন্টাম ভেলোসিটি যেহেতু আছে, অ্যাক্সেলারেশন আছে মিনস কিছু ফোর্স অ্যাক্ট করছে, তাহলে ফোর্স যদি জিরো, ফোর্স তো জিরো হবে না, তাহলে মোমেন্টাম কী করে কনস্ট্যান্ট হয়ে যায়, মোমেন্টামও কনস্ট্যান্ট হবে না। তাহলে অপশান এ ইজ বি ইজ কারেক্ট অ্যান্সার, এ ফোর্স অ্যাক্টস অন ইট। নেক্সট কোশ্চেন নাম্বার 6 কী বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্কেলার কোয়ান্টিটি। এই চারটের মধ্যে কোনটা একটা স্কেলার কোয়ান্টিটি। এবার ইলেকট্রিক কারেন্ট, অ্যাক্সেলারেশন, অপশন সি এর রয়েছে, অপশন বি আছে ইলেকট্রিক ফিল্ড, অপশন ডি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। দেখো এটা স্কেলার কোয়ান্টিটি, অ্যাক্সেলারেশন, ইলেকট্রিক ফিল্ড, লিনিয়ার মোমেন্টাম প্রত্যেকটা ডিরেকশন আছে এবং ম্যাগনিটিউড আছে, সেটা না। তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার, ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড একটা স্কেলার কোয়ান্টিটি। ওকে, অ্যাকচুয়ালি ম্যাগনিটিউড হচ্ছে একটা টেন্সার কোয়ান্টিটি। যদি পরীক্ষায় মানে এক্সামে যদি থাকে যে ইলেকট্রিক কারেন্ট কি, অপশন এ স্কেলার কোয়ান্টিটি, অপশন বি ভেক্টর কোয়ান্টিটি যদি দিয়ে দেয়, তখন তুমি স্কেলার কোয়ান্টিটি করে দেবে। যদি থাকে টেন্সার কোয়ান্টিটি থাকে অপশন এ, তখন তোমরা টেন্সারের কোয়ান্টিটি কারেক্ট করে দেবে, বা এটা দিল অপশন এ দিল টেন্সার কোয়ান্টিটি, অপশন বি দিল স্কেলার কোয়ান্টিটি, অপশন ডি দিল ভেক্টর কোয়ান্টিটি, অপশন ডি দিল বোথ এ অ্যান্ড বি, তখন এ অ্যান্ড বি কানেকশন করতে হবে, মানে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, টু অ্যাক্সেলারেট এ 2.0 kg মাস বাই 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার,
উই নিড এ ফোর্স অফ, এটা ইজি কোশ্চেন হয়ে যাবে, ডাইরেক্টলি আমরা ফর্মুলা থেকে পেয়ে যাবো এফ ইকুয়াল টু এম ইন্টু এ। তাহলে এফের মান এখানে মাসের মান হয়েছে 2 × 4 মানে হচ্ছে 8 নিউটন হয়ে যাবে, যেটা অপশান সিতে আছে। সি ইজ কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 8, অল বডিজ লার্জ অর স্মল ফল উইথ দ্য সেম, অপশান এ ভেলোসিটি, অপশান বি অ্যাক্সেলারেশন, অপশান সি ফোর্স, অপশান ডি মোমেন্টাম। এটা কারেক্ট আনসার কী হবে না অপশান বি অ্যাক্সেলারেশন। যখনই কোনো বস্তু মানে ফ্রিলি পড়ে তখন কি হয়, তার মধ্যে অ্যাক্সেলারেশনটা সেম থাকে। তুমি যদি একটা কাগজের টুকরো এবং লোহার বলকে ফেলে দাও তখনও তার মধ্যে অ্যাক্সেলারেশন সেম থাকবে। এটা যদি ভ্যাকিউমে হতো তখন তাদের মধ্যে ভেলোসিটিটাও সেম হয়ে যেত, কিন্তু নর্মালি ভেলোসিটি সেম হবে না, কারণ এইখানে লোহার বলের মধ্যে যে ওয়েটটা বেশি হবে তাই ওর মধ্যে স্পিডটা একটু হয়তো বেশি হবে, কিন্তু অ্যাক্সেলারেশন সেম অ্যাক্ট করবে, যেটা কারেক্ট আনসার হবে অপশান বি। কিন্তু যদি আমরা ওই দুটো সিস্টেমকে মানে লোহার বল এবং যদি কাগজকে দুটোকে যদি আমরা ভ্যাকিউমের মধ্যে রাখতাম তখন তাদের ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন দুটোই সেম হয়ে যেত। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9, দ্য রিলেশন বিটুইন ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি ভি অ্যান্ড অ্যাক্সেলারেশন এ ইজ, অপশন এ ভি সমান ইউ প্লাস এ এস, অপশন বি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2 AS, অপশন সি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মাইনাস, এটা কি এসছে 1 IS হবে না, এটা ঠিক বোঝা যাচ্ছে না, যা হোক বটে। অপশান বি কি, অপশান বি মানে ডি হবে, সরি এটা ডি। অপশান ডি এ বলছে ভি প্লাস ইউ ইকুয়াল টু 2 AS। দেখো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশান বি ভি স্কোয়ার। অ্যাকচুয়ালি আমরা কী পড়ে থাকি না ভি স্কোয়ার, সরি অ্যাকচুয়ালি আমরা পড়ে থাকি না ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 AS, তাহলে এটাই কারেক্ট অ্যান্সার আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, হুইচ ইকুয়েশন ইজ রং ইন দ্য ফলোয়িং, এই চারটার মধ্যে কোনটা ভুল আছে, কোনটা রং সেটা আমাদের বলতে হবে। এ সমান ইউটি প্লাস হাফ এট স্কোয়ার, এটা তো কারেক্ট আমরা জানি, এটা তো কারেক্ট আমরা তো জানি। তাহলে এটা ভি সমান ইউ প্লাস এটি, এটাও কারেক্ট আছে, সেটাও জানি। ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার প্লাস 2S, যেমন এই ইকুয়েশনটা এটা, তাহলে এটাই ভুল আছে, মানে এখানে অ্যান্সার হবে এটা। যেহেতু এখানে রংটা চেয়েছে তাহলে এটা আমাদের রং, ভি সমান ইউ প্লাস এস, এটাই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, তাহলে এটা ভুল। অনেকে কী কারণে না এই রং কোশ্চেনগুলোর ক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যায়, অনেকে এই রংটা না দেখে তারা ক্লিক করে দেয় অন্য, তখন এটা প্রবলেম হয়ে যায়। ঠিকঠাক করে কোশ্চেনটা দেখে তারপরে টিক করতে হয়, তাই না? আমার ক্ষেত্রে যেমন ওটা হতো। নেক্সট কোশ্চেন নাম্বার 11, এ পার্টিকেল এক্সপিরিয়েন্স কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ফর 6 সেকেন্ড, 6 সেকেন্ডের জন্য কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন সে অনুভব করেছে, স্টার্টিং ফ্রম রেস্ট, মানে যখন ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, ঠিক আছে। 6 সেকেন্ড টাইমটা দেওয়া আছে, 6 সেকেন্ড। এবার কি বলেছে, ইফ ইট ট্রাভেলস এ ডিস্টেন্স S1 ফার্স্ট 2 সেকেন্ড অ্যান্ড এ ডিস্টেন্স S2 ইন সেকেন্ড 2 সেকেন্ড অ্যান্ড এ ডিস্টেন্স S3 ইন দ্য লাস্ট 2 সেকেন্ড, দেন চারটে দেওয়া আছে, এটা রেশিওটা কি ফাইন্ড করতে বলেছে, তাই না? দেখো এখানে বলেছে কি 6 সেকেন্ড, তো এই 6 সেকেন্ডকে অ্যাকচুয়ালি কী করেছে না ভেঙে দিয়েছে, মানে 2 তারপর 2 তারপর 2, তাহলে প্রথম 2 সেকেন্ডে S1 নাম দিয়েছে, পরের 2 সেকেন্ডে S2 নাম দিয়েছে, পরের 2 সেকেন্ডে S3 নাম দিয়েছে। এবার দেখো আমরা যখন এখানে ক্যালকুলেশন করবো, অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করার সময় S সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মিনস এখানে এটা হবে তো 0, যেহেতু ইনিশিয়াল ভ্যালুসিটি 0 আছে। এবার কি বলেছে, যদি আমরা S সমান S1 ধরি, তখন S1 যখন ধরবো তখন হাফ এ টি হবে 2 তার হোল স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 2 2 4, মানে হচ্ছে একটা 2 কেটে যাবে, তাহলে সরি 2A, তাহলে 2A হচ্ছে S1 হচ্ছে 2A, S1 2A। নেক্সট যখন S2 বলবে না, তখন S2-র মধ্যে অ্যাকচুয়ালি কী হবে জানে, যখন এটা হচ্ছে 2 সেকেন্ডে, প্রথম 2 সেকেন্ডে, ওকে। এবার যখন নেক্সট 4 সেকেন্ড বলবো তার সঙ্গে এর সঙ্গে আরও 2 সেকেন্ড অ্যাড করবো, তখন কিন্তু S1 প্লাস S2 দুটো অ্যাড থাকবে, তারপরে হবে হাফ এ, তখন হবে 4 স্কোয়ার মানে হচ্ছে 16 মানে 2 8টে, তখন 8 হবে, তাই না? তাহলে হবে অ্যাকচুয়ালি S1 প্লাস S2 হবে S1 প্লাস S2 হবে 8A, তাহলে এখান থেকে S2 কত আসবে 6A, তাহলে অলরেডি আমরা কি পেলাম যে S1 হচ্ছে 2A, তাহলে কি S1 হচ্ছে 2A, S2 কত বললাম 6A, অ্যান্ড S3 বের করতে হবে, তাই না? যখন আমরা S3 ক্যালকুলেট করব, মানে ওইখানে যখন 6 সেকেন্ড পুট করব
যখন এই টাইমের ক্ষেত্রে যখন 6 সেকেন্ড পুট করবো না, তখন কিন্তু S1 অ্যান্ড S2 দুটোই তার মধ্যে ইনক্লুড হয়ে থাকবে। তাহলে 6 সেকেন্ডের জন্য 6 সেকেন্ডের লাস্ট 6 সেকেন্ড, যেহেতু আমাদের এখানে ভেঙে ভেঙে বলে দিয়েছে যে ফার্স্ট 2 সেকেন্ড, তারপর সেকেন্ড নেক্সট 2 সেকেন্ড এবং লাস্ট 2 সেকেন্ড, তাহলে তিনটের রেশিও চেয়েছে। ওই জন্য S1 বের করলাম ফার্স্ট 2 সেকেন্ড, তারপর 2 সেকেন্ড, তারপরে S3 বের করবো, সেটা হচ্ছে থার্ড 2 সেকেন্ড, মানে লাস্ট 2 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ডের জন্য কী হবে না, S1 প্লাস S2 প্লাস S3 তিনটে ইনক্লুড থাকবে, এবং হাফ এ টি স্কোয়ার মানে হচ্ছে 6×36, মানে 36 হয়ে গেলে মানে 2 18 মানে 18 তাহলে এই তিনটের যোগফল হবে 18 তিনটের যোগফল হবে 18 তাহলে এখান থেকে যদি আমরা S3 বের করি কী হবে, S3 বের করলে দেখো এটা হচ্ছে 6 2 8 বাদ চলে যাবে 10 তাহলে S3 হবে 10 তাহলে তিনটের রেশিও যদি দেখি S3 হবে 10 এই তিনটা রেশিও দেখলে কী হবে 2:6:10 মিনস 1:3:5, যেটা অপশান সিতে আছে। বোঝা গেল কোশ্চেনটা? যখন 2 সেকেন্ডে ট্রাভেল করবে না ডিস্টেন্স, যখন প্রথম 2 সেকেন্ডে ট্রাভেল করবে তখন কেবলমাত্র S1টাই ট্রাভেল করছে, S1 2 সেকেন্ডে হচ্ছে 2 সেকেন্ডের জন্য 2 ডিস্টেন্স কভার করছে। যখন পরের 2 সেকেন্ডে যাবে না, তখন অ্যাকচুয়ালি কভার করছে S1 প্লাস S2, মানে তখন 4 সেকেন্ডে ক্যালকুলেট করছি আমরা, সে 4 সেকেন্ড টি এর জায়গায় 4 করছি, তখন 4 সেকেন্ডে ক্যালকুলেট করে সেখান থেকে আবার তার S1টা বাদ দিতে দেবো। সে একই রকমভাবে থার্ডের যখন 6 সেকেন্ডের জন্য ক্যালকুলেট করবো, তখন S2 এবং S3 এই দুটোকে বাদ দিতে হবে, তবেই কেবলমাত্র S3-র মান পাওয়া যাবে। কনসেপ্টটা ক্লিয়ার হলো আই থিঙ্ক, বা আই হোপ ইউ উইল বি ক্লিয়ার দিস কনসেপ্ট। ওকে, নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেনে কী বলেছে, কোশ্চেন নাম্বার 12, এ পার্টিকেল রিভলভস অ্যারাউন্ড এ সার্কুলার পাথ ইন ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশন করছে একটা সার্কুলার পাথে। ওকে, দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল ইজ অপশন এ অ্যালং দ্য ট্যানজেন্ট, অপশন বি রেডিয়ালি ইনওয়ার্ড, অপশন সি অ্যালং দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, অপশন ডি রেডিয়ালি আউটওয়ার্ড। বলছে এখানে যে সার্কুলার মুভ করছে, সার্কুলার ইউনিফর্ম সার্কুলার মোশন করছে, মানে এখানে যে পয়েন্ট যদি হয়ে থাকে এটা, তো এটা যদি ডিস্টেন্স আর হয়ে থাকে, তো এই যে মুভ করছে এখানে যে ওমেগায় মুভ করছে সেটা কনস্ট্যান্ট। এখানে বলা হয়েছে ইউনিফর্ম সার্কুলার মোশন, তাহলে ওমেগা কনস্ট্যান্ট থাকবে। এখানে এই ভেলোসিটি চেঞ্জ হতে পারে, তাহলে এটা কি অ্যাকচুয়ালি সার্কুলার মোশন করছে, ইউনিফর্ম মোশন হচ্ছে, তাহলে এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাগনেটিউডটা কনস্ট্যান্ট থাকে। এখানে যে মুভ করে না, এখানে অ্যাকচুয়ালি ভি কী হয়ে থাকে, ওমেগা ইন্টু আর হয়ে থাকে না, এটা আর ইন্টু ওমেগা ইন্টু আর, এটা ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে তোমরা পড়ে থাকবে। তাহলে দেখো এখানে যে অ্যাক্সেলারেশন অ্যাক্ট করে, যে সেন্ট্রিপিটাল সেন্টারের দিকে রেডিয়ালি ইনওয়ার্ডের দিয়ে অ্যাক্ট করে, অপশান বি ইজ কারেক্ট আনসার। রেডিয়ালি ইনওয়ার্ড যে সেন্ট্রিপিটাল ফোর্স কী করে না, ভিতর দিকে অ্যাক্ট করে এম ভি স্কোয়ার বাই আর বা এম ওমেগা স্কোয়ার আর, তাহলে এই অ্যাক্সেলারেশন ভি স্কোয়ার বাই আর, এই যে অ্যাক্সেলারেশন থাকবে সেটা এই সেন্টার দিকে অ্যাক্ট করে, সেন্টারের দিকে অ্যাক্ট করে থাকে, এটা তাদের ডিরেকশনকে চেঞ্জ হতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, ইন হুইচ মোশন ইজ দ্য অ্যাক্সেলারেশন অলওয়েজ ডিরেক্টেড নর্মাল টু দ্য ডিরেকশন অফ দ্য মোশন। দেখো এখানে যে অপশান বি রয়েছে, এই সার্কুলার মোশনে কেবলমাত্র অ্যাক্সেলারেশনটা নর্মাল মানে 90 ডিগ্রি হয়ে থাকে মোশনের সাথে। যদি সার্কুলার মোশনের ক্ষেত্রে যদি মোশন হয়ে থাকে পার্টিকেলের এইদিকে অ্যাকচুয়ালি ট্যানজেন্ট বরাবর, এবং তার মুভমেন্ট হয়ে তার অ্যাক্সেলারেশন অ্যাক্ট করে সেন্টারের দিকে, তাহলে কি এটার মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছে না? তাহলে এটা কেবলমাত্র সার্কুলার মোশনে সম্ভব। লিনিয়ার মোশন, প্রজেক্টাইল মোশন, সিম্পল হারমোনিক মোশন কী হয়ে থাকে, যেমন আমাদের সাইনের গ্রাফটা দেখে যদি এরকম, এটা সিম্পল হারমোনিক মোশন বলতে পারো। তারপরে যেমন এখানে লিনিয়ার মোশন স্ট্রেট লাইনে, প্রজেক্টাইল মোশন যেটা আমরা একটা প্রাসের গতি বা একটা প্রজেক্টাইল মোশন যেটা বলা হয়, প্রজেক্টাইল মোশনে যেটা প্রাসের গতি, পাথরকে ছুড়ে দিলাম উপরের দিকে, এক্স এবং ওয়াই বোথ ডিরেকশনে কিছুটা ডিস্টেন্স কভার করে থাকে, রেঞ্জ বের করতে বলে, টাইম অফ ফ্লাইট বের করতে বলে। ওকে, হাইট, ম্যাক্সিমাম হাইট, এগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ওকে, প্রত্যেকটা কনসেপ্ট ইম্পর্ট্যান্ট, আশা করি তোমরা ক্লিয়ার করেছো ওগুলো। যদি না করে থাকো আমি অলরেডি ডিসকাস করেছি, গ্রাফের সাহায্যে বা অ্যানিমেশনের সাহায্যে তোমরা দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন নাম্বার 14, ইম্পালস ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ অপশান এ ফোর্স ইন্টু টাইম, অপশান বি ফোর্স ইন্টু ডিস্টেন্স, অপশান সি ফোর্স ইন্টু ভেলোসিটি, অপশান ডি
ফোর্স বাই টাইম। ইম্পালস কি? ইম্পালস হচ্ছে একটা ফোর্সের জন্য কতটা এফেক্ট হয়েছে কোনো একটা অবজেক্টের মোশনের উপর বা কিছুর উপর বলতে পারো, ঠিক আছে? তাহলে এটা কারেক্ট আনসার কী হবে? অপশান এ, ফোর্স ইন্টু টাইম। ফোর্স ইন্টু টাইম। তো ইম্পালস কীভাবে ডিরেক্ট করে থাকে না, চেঞ্জ ইন মোমেন্টাম, তাই তো? ফোর্সের এফেক্টের ফলে কী হচ্ছে? মোমেন্টামে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ ইন মোমেন্টাম, যেটা অপশান এ তে কারেক্ট আনসার, ফোর্স ইন্টু টাইম, ফোর্স ইন্টু টাইম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, নিউটন সেকেন্ড ল অফ মোশন গিভস এ রিলেশন বিটুইন। নিউটন যে সেকেন্ড লটা আছে সেটা রিলেশন দিচ্ছে কাদের মধ্যে? দেখো, অপশান এ মোমেন্টাম অ্যান্ড ভেলোসিটি, অপশান বি মোমেন্টাম অ্যান্ড অ্যাক্সেলারেশন, অপশান সি রেট অফ চেঞ্জ অফ ফোর্স অ্যান্ড মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ ফোর্স অ্যান্ড মোমেন্টাম, অপশান ডি ফোর্স অ্যান্ড রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। দেখো এটা কারেক্ট আনসার কী হবে না, অপশান ডি। কারণ আমরা কি সেকেন্ড ল কী পেয়েছি না, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অ্যান্ড ফোর্সের মধ্যে রিলেশন পেয়েছি, এবং সেখান থেকে আমরা এসেছিলাম যে এফ ইকুয়াল টু এম ইন্টু এ হয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা এসেছিলাম না। তাহলে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, এ বোম অফ 12 কেজি এক্সপ্লোড ইন্টু পিসেস অফ মাস 4 কেজি অ্যান্ড 8 কেজি। তাহলে একটা বড় মাস ছিল, সেটা ব্লাস্ট করে এক্সপ্লোড হয়ে দুটো টুকরোয় ভেঙে গেছে, 4 কেজি এবং 8 কেজি। দ্য ভেলোসিটি অফ 8 কেজি হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তাহলে আদারটা চেয়েছে কত? ঠিক আছে, আমরা দেখো কী শিখেছি না, যে কনজারভেশন অফ মোমেন্টাম, তাই তো? এটা কী হয়ে থাকে? ফোর্স অফ মানে অ্যাকচুয়ালি ফ্রম ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। এখান থেকে আমরা কী পড়েছি? যদি ক্যাপিটাল যদি মাস হয়ে থাকে, এটা যদি প্রথমে 12 কেজি মাস ছিল, ধরলাম 12 কেজি মাস ছিল, সে তখন হবে এম ভি ইকুয়াল টু, তারপরে কী হচ্ছে না, m1 v1 প্লাস m2 v2, আরও ডট ডট হয়ে থাকে, যদি আরও টুকরো হয়ে থাকতো, ঠিক আছে? তো এখানে দেখো এটা জিরো হচ্ছে, কারণ ইনিশিয়ালি সে রেস্টে আছে, ইনিশিয়ালি সে রেস্টে আছে, কিন্তু মাস আছে, মাস আছে কিন্তু মাস নেই না, সেটা ভুল, কিন্তু তার ভেলোসিটি তো জিরো, ইনিশিয়ালি সে রেস্টে আছে, তাহলে এই সাইডে জিরো হয়ে যাচ্ছে। এই সাইডে জিরো হয়ে যাওয়া মানে কি? এই সাইডে জিরো হয়ে যাওয়া মানে এইটা ইকুয়াল টু জিরো, মানে m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু জিরো। তাহলে এখানে মান পুট করে যদি এম এর মান পুট করি কত, ধরলাম এম এর মান যদি হয়ে থাকে 8 কেজি, 8 ইন্টু 6 প্লাস m2 এর মান কত 4 আছে, 4 ইন্টু v2 ধরলাম ইকুয়াল টু জিরো। এখানে v2 এর মান কত বেরোবে না, v2 ইকুয়াল টু হবে অ্যাকচুয়ালি 8×6 = 48, মাইনাস 48/4 মানে -12 মিটার পার সেকেন্ড, যেটা অপশান সিতে আছে। অনেকে ভুল করে 12 মিটার পার সেকেন্ড করে দেবে, কিন্তু তখনই তার ভুল হয়ে যাবে। এখানে ভেলোসিটি আছে, ডিরেকশনটা চেক করতে হবে। যদি এখানে মাস বলা থাকতো তাহলে এখানে নেগেটিভটা আমরা নিতাম, এখানে ভেলোসিটিটা সেই হিসাব করে দেওয়া থাকতো যে ভেলোসিটির ডিরেকশনটা কোন দিকে হতো। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17 কি বলছে দেখো, অ্যান এক্সপ্লোশন ব্রেক্স এ রক ইনটু পিসেস, ওয়ান পিস অফ মাস 2 কেজি গোজ টুয়ার্ডস দ্য ইস্ট with the speed of 10 meter per second. The speed with which second piece flies off is 20 meter per second. What is the mass of the second piece? তাহলে এই ক্ষেত্রে দেখো একটা গেছে ইস্টে গেছে আর একটা গেছে অপোজিটে গেছে, তাহলে এখান থেকে কী বোঝা যাচ্ছে? যদি এখানে ধরো এখানে ডাইরেক্টলি তোমরা এটা করতে পারো, যেহেতু মাসের ক্ষেত্রে বলেছে তো মাস, তাহলে m1 v1 ইকুয়াল টু m2 v2 করতে পারো, কারণ এখানে মাসের ব্যাপারটা আছে, এবং একটা গেছে ইস্টে আর একটা গেছে ধরো এই সাইডে, তাহলে দুটো ক্ষেত্রেই অপোজিট ডিরেকশন হচ্ছে, তাই না? মাস একটা যেহেতু বলেছে একটা ইস্টের দিয়ে চলে গেছে উইথ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড, আরেকটা নিশ্চয়ই তার অপোজিটে যাবে, যেহেতু এখানে ডিরেকশনটা বলা আছে, তাহলে তোমরা এটা m1 v1 ইকুয়াল টু m2 v2 করতে পারো। তাহলে এখান থেকে তোমরা m2 মান বের করে নিতে পারো। m2 মান কত হবে? m1 v1 মানে হচ্ছে 2 × 10, 20/20, তাহলে v2 অ্যাকচুয়ালি m2 ইকুয়াল টু হবে 20/20, যেটা হচ্ছে 1 কেজি, যেটা অপশান বিতে আছে, কারেক্ট আনসার অপশান বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18 কি বলছে না, সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি অফ মাস m মুভিং ইন সার্কুলার পাথ অফ রেডিয়াস r উইথ কনস্ট্যান্ট স্পিড এক্সপ্রেসড অ্যাজ, অপশান এ m v²/r, অপশান বি m r²/r। এটা দেখো একটা তোমরা সিম্পলি তোমরা বুঝতে পারবে এটা ভুল, কারণ আর এখানে একটা কেটে যাবে, তাহলে mr পড়ে থাকবে, যেটা ভুল। অপশান সি v²/mr, অপশান ডি mr/v²। তো এটা কারেক্ট আনসার কী হবে? তোমরা নিশ্চয়ই ফর্মুলাতে ডাইরেক্টলি পড়ে গেছো যে কোনো একটা মোশন করছে, সে ইউনিফর্ম বা নন ইউনিফর্ম হয়ে থাক, তো সেন্টারের দিকে একটা ফোর্স লাগে, সেটা কি না এম ওমেগা, সেন্ট্রিপিটাল ফোর্স হয়ে থাকে
অপশন এ এম ভি স্কোয়ার বাই আর, যেটা কারেক্ট আনসার ইজ অপশন এ ইজ কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 19, ক্রিম গেটস সেপারেটেড আউট অফ মিল্ক হোয়েন ইটস চার্ন বিকজ অফ, দুধ থেকে দই তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এটা দেখবে সব জায়গাতে একটা ট্রেন্ডিং কোশ্চেন থাকে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যেটা অপশন এ ইজ কারেক্ট আনসার। সেন্ট্রিফিউগাল ফোর্স, অনেকে ভুল করে সেন্ট্রিপিটাল করে দেয়, না সেন্ট্রিপিটাল না, সেন্ট্রিফিউগাল ফোর্স। কারণ সেন্ট্রিফিউগাল ফোর্সটা কী হয় না, যখন আমরা এই দুধ থেকে দই বানানো হয়, যখন মানে কি বলবো, যখন আমরা অ্যাক্সিসটাকে রোটেট করে না, অ্যাক্সিসটাকে যখন রোটেট করে, তখন তার ভারী বস্তুগুলো তার হচ্ছে ট্যানজেন্সিয়ালে আউটওয়ার্ড হয়ে যায়, এবং যে হালকা লাইট পার্টিকেলগুলো থাকে ইনওয়ার্ডে তার যে অ্যাক্সিসে সেটাতে জমা হতে থাকে। এইভাবে মনে হয় এইভাবেই তোমার ক্রিমটা সেপারেট করা হয়। তো এটার কারেক্ট আনসার সেন্ট্রিফিউগাল ফোর্স। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 20, if the speed of a particle undergoing circular motion is doubled and its radius half, the centripetal force will be, দেখো এখানে বলা আছে কি, আমরা এই তো এই ইকুয়েশনটা পেয়েছি এখানে এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, তাহলে এম ভি স্কোয়ার বাই আর, তাহলে এখানে ভি এর মান হচ্ছে তার ডাবল, ভি এর মান ভি স্কোয়ার আছে, তাহলে এম ভি স্কোয়ার মানে টু ভি তার সরি দ্বিগুণ হয়েছে, না টু ভি তার হোল স্কোয়ার, মানে এটা হচ্ছে ফোর ভি স্কোয়ার হচ্ছে, তাহলে তোমরা এটা করতে পারো সিম্পলি 4m v², তাই না। এবং নিচে আর আছে, এবার রেডিয়াসটাকে বলা আছে হাফ করে দেওয়া আছে, রেডিয়াস হাফ, তাহলে r/2, তাহলে উপরে ইন্টু 2 চলে যাবে, নিচে আর চলে আসবে, মানে 8 গুণ হচ্ছে, 8 গুণ বেড়ে যাবে। তোমরা সিম্পলি এইভাবে ক্যালকুলেশন করবে, এক্সট্রা তোমাদের ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। ওকে, তাহলে এটার কারেক্ট আনসার কোনটা হবে, না অপশন ডি 8 টাইমস, ইনক্রিজেস 8 টাইমস। নেক্সট কোশ্চেন নাম্বার 21, with the uniform speed of work done by the centripetal force is option A finite, option B 0, option C infinite, option D indeterminate। দেখো ইউনিফর্ম স্পিড যখন হচ্ছে, ইউনিফর্ম স্পিড মানে তার কি বলবো, তার কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, তাহলে এখানে যদি আমরা দেখি ওয়ার্ক ডান, এখানে কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে না, অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি কী হয়ে থাকে, তোমরা এইভাবে ওয়ার্ক এনার্জি থিওরিম দিয়ে করতে পারো, বা তোমরা একটা জিনিস জানতে পারো, যখন ডিসপ্লেসমেন্ট এখানে দেখো যে পয়েন্ট থেকে স্টার্ট করছে সেই পয়েন্টেই ফিরে আসছে, এইভাবে করতে পারো, তখন ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট ডিএস, তাহলে এখানে ডিএসটা কি হচ্ছে, জিরো হচ্ছে, মানে ডিসপ্লেসমেন্ট জিরো যদি হয়ে থাকে, টেন্স টু জিরো, এটা যদি জিরো হয়ে যায় তাহলে ওয়ার্ক টাইম জিরো হয়ে যাবে, তাহলে এটা কারেক্ট জিরো হয়ে যাবে, তাহলে অপশন বি কারেক্ট আনসার হয়ে যাবে, কারণ সেন্টিপিটাল ফোর্সে বলা আছে। কিন্তু তোমরা এটাও ভাবে বুঝতে পারো যে যখন ইউনিফর্ম সার্কুলার মোশন হচ্ছে না, তখন তার ম্যাগনেটিউড, এই যে ভি ভি যে ওমেগা রোটেট হচ্ছে, তাহলে ভি এখান থেকে কী হচ্ছে, ভেলোসিটি আর ইন্টু ওমেগা, এখানে যে ভেলোসিটির যে ম্যাগনেটিউড মানে হচ্ছে স্পিড, মানে ম্যাগনেটিউডটা রিমেন্স কনস্ট্যান্ট, ম্যাগনেটিউড যখনই রিমেন্স কনস্ট্যান্ট হয়ে থাকবে তখন তাহলে আমরা কি ওয়ার্ক এনার্জি থিওরিম থেকে পড়েছি যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান, তাহলে হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার, তাহলে দুটোই যখন সেম হয়ে থাকে এটা জিরো চলে আসছে ওয়ার্ক ডান, তাহলে ওভারঅল কিন্তু ওয়ার্ক ডান আমাদের জিরো চলে আসছে। তোমরা যে প্রসেস দিয়ে করতে চাও সেই প্রসেস দিয়েই তোমরা কারেক্ট আনসার পেয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য মুভমেন্ট অফ ইনার্সিয়া অফ এ বডি comes into play, option A in motion along a curved path, option B in linear motion, option C in rotational motion, option D in vibrational motion। দেখো মুভমেন্ট অফ ইনার্সিয়া কখনই আসবে, যখন সে রোটেশনাল মোশন করবে। রোটেশনাল মোশন বলতে যদি এই একটা হয়ে থাকে, যখন এই সাইড থেকে নিচ দিকে পড়বে, এটা ট্রান্সলেশন মোশন হয়ে থাকে সিম্পলি, হ্যাঁ, তখন এখানে কোনো রোটেশনাল মোশন কারেক্ট করে না, এখানে কোনো মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাক্ট করে না। রোটেশনাল মোশন কখন অ্যাক্ট করে, যখন কোনো একটা পয়েন্টকে হিঞ্জ করে দেওয়া হবে, এখানে ফিক্সড করে দেওয়া হলো, দিয়ে এটা যখন রোটেট হয়ে যাবে তখন মানে এখানে এইদিকে যখন রোটেট হয়ে যাবে তখন এই পজিশনে চলে আসবে। ওকে, সেই বডিটা এখানে এইটা চলে আসবে, যখন এইদিকে হচ্ছে বা এইদিকে হতে পারে, এইটাকে বলা হচ্ছে রোটেশনাল মোশন, মানে কোনো কিছু রাউন্ডে কাজ করছে। ওকে, এটা হচ্ছে রোটেশনাল মোশন হয়ে যাবে। আর যখন প্লেনার মোশন বলতে, প্লেনার মোশন যখন রোটেশনাল এবং অ্যাকশন মানে রোটেশনাল অ্যান্ড ট্রান্সলেশন দুটোই হবে। রোটেশনাল প্লেনার মোশন বলতে এই অবজেক্টটা যদি এখানে ফিক্সড করা না থাকে, এখানে কী হবে, এই ঘুরতে 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 নিচে চলে আসবে অ্যাকচুয়ালি অবজেক্টটা, তাহলে তার কী হচ্ছে, তার এই সাইড দিয়ে স্লাইডও হচ্ছে এবং সে রোটেশনালও মোশন করছে। ওকে, তখন সেটা হচ্ছে প্লেনার মোশন, তাহলে এটার কারেক্ট আনসার আসবে অপশান সি, রোটেশনাল মোশন। অপশান সি ইজ কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 23,
মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু, দেখো মোমেন্ট অফ ইনার্সিয়া কি আই, অ্যাঙ্গুলারেশন আলফা, তাহলে এই দুটোর গুণফলটাকে আমরা কি বলি, টর্ক বলে থাকি, যেটা অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। তোমাদের আমি বেশি সময় নিচ্ছি না, এই কোশ্চেনগুলো আমি করছি যাতে কুইকলি করছি, যাতে তোমাদের সুবিধা হয়, যে কম সময়ের মধ্যে অনেক অনেক কোশ্চেন করা যেতে পারে। ম্যাক্সিমাম 15 মিনিট বা 10-15 মিনিটের মধ্যে তোমরা 20-30টা কোশ্চেন করতে পারো, তোমাদেরই বেটার হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 24, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু, অপশন এ মাস ইন্টু ভেলোসিটি, অপশন বি মোমেন্ট অফ ইনার্সিয়া ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি, অপশন সি মোমেন্ট অফ ইনার্সিয়া ইন্টু অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, অপশন ডি ভেলোসিটি অ্যান্ড টাইম। তাহলে এটা কারেক্ট আনসার কী হবে না, মোমেন্ট অফ ইনার্সিয়া ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটার অপশন বি ইজ কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 25, when a constant force is applied to a body it's moves with uniform, option A speed, option B velocity, option C acceleration, option D momentum। বলছে যখন একটা ফোর্স কনস্ট্যান্ট হয়ে থাকে, যখন একটা ফোর্স কনস্ট্যান্ট হয়ে থাকে তখন কি হয়, এটা ইউনিফর্ম স্পিডে, ভেলোসিটিতে, না এই দুটো তো হতে হবে না। তাহলে কি, দেখো তোমাদের এখন মনে কনফিউজ আসবে যে অ্যাক্সেলারেশন না মোমেন্টাম। দেখো তোমরা নিশ্চয়ই পড়েছো মোমেন্টাম হবে, মোমেন্টাম এখানে কনসেপ্ট থাকবে না, মানে কনস্ট্যান্ট থাকবে না। মোমেন্টাম কনস্ট্যান্ট থাকতে গেলে ফোর্সকে জিরো হতে হবে। ফোর্স যদি জিরো হয় তখন ফাইনাল এবং ইনিশিয়াল বা মিডিলে যে কোনো পয়েন্টে তখন কিন্তু মোমেন্টাম সেম থাকবে। কিন্তু এখানে অ্যাক্সেলারেশন ইজ দ্য কারেক্ট আনসার, এফ ইকুয়াল টু এম ইন্টু এ। এখানে যদি এ কনস্ট্যান্ট হয়ে থাকে, এ যদি একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়ে থাকে, তাহলে অ্যাক্সেলারেশনও কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে অ্যাক্সেলারেশনটা ইউনিফর্ম হয়ে যাচ্ছে। ওকে, তাহলে অপশান সি ইজ কারেক্ট আনসার, অ্যাক্সেলারেশন ইজ দ্য কারেক্ট আনসার। আমি যে এতগুলো কোশ্চেন করালাম, এখানের মধ্যে কোনো কোশ্চেনে ডাউট থাকলে বা তোমরা যদি কোনো ইম্পর্ট্যান্ট যদি কনসেপ্ট জেনে থাকো এগুলোর সম্বন্ধে, তোমরা অবশ্যই কমেন্টে পোস্ট করে থাকতে পারো। ওকে, এবং প্রত্যেকটা কোশ্চেনকে তোমরা একবার করে ক্রস চেক করে নিও, যেটা তোমাদের বেটার হবে। কারণ বেটার রেজাল্ট পেতে গেলে তোমরা কী জন্য, যত পড়বে এই কোশ্চেনগুলোকে বারবার যত প্র্যাকটিস করবে, তোর কাছে খাতায় এগুলো লিখে নেওয়ার মতো কোশ্চেন নয়, কারণ লিখে নেওয়ার মতো কোশ্চেন এগুলো আরও ইম্পর্টেন্ট কোশ্চেন ধীরে ধীরে নিয়ে আসবো। এগুলো জাস্ট তোমরা এখন থ্রোলি রিচেক করো না, আবার হয় 5 মিনিট 2x স্পিড নর্মাল স্পিডের সেটিংয়ে গিয়ে 2x স্পিড করে, প্লেব্যাক স্পিডে 2x করে তোমরা দেখে নিও যে 10 মিনিটের ভিডিও 5 মিনিটে হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। ওকে, এইভাবে তোমরা কম সময়ে অনেকগুলো কোশ্চেন ধীরে ধীরে করতে পারবো। এইগুলো যখন তোমাদের ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসবে, দরকার হলে নর্মাল থেকে একটু স্লো স্পিড করে নেবে, তারপর তোমরা সেই কোশ্চেনগুলো দেখবে। ওকে, তো আজকের মতো এই কোশ্চেনগুলো নিয়ে এসেছিলাম তোমাদের জন্য। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং।